বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা যে মাছগুলো দেখছেন এর মধ্যে একটা হচ্ছে গাপ্পি, মিক্স গাপ্পি, আর হলো হচ্ছে সুটটেল মলি। তো এই মলিগুলো কিন্তু সিজারের বাচ্চা, জানেন? অবাক হচ্ছেন? হ্যাঁ, আমার একটা ভুল ডিসিশনের কারণে এর মা মাছটা মারা গেছে। মানে আমি পানিতে জীবাণুনাশক দিয়েছিলাম, জীবাণুনাশকের পরিমাণটা বেশি হয়ে যাওয়াতে আমার সবগুলো মাছ, এই যতগুলো ঝাড় দেখছেন, আর অনেকগুলো ঝাড় আছে, পাতিলা ছিল মাটির হাঁড়ি, সবগুলো হাঁড়িতেই আমার 4-5টা করে মলি মাছ ছিল। আর আমি অটো ব্রিডের মাছ পছন্দ করি, তাই অটো ব্রিড মাছটা রাখতাম। সবগুলো মাছের মধ্যে আমি জীবাণুনাশক দেওয়ার পরে মাছগুলো মারা যায়। তার মধ্যে প্রেগনেন্ট মাছ অনেকগুলো ছিল, সবগুলো মারা গেছে। আমি বুঝে ওঠার সাথে সাথে যে 2-3টা প্রেগনেন্ট মাছ আমি উদ্ধার করতে পারছি। তার মধ্যে একটা ছিল এই সোট্টেল মলি, একটা হচ্ছে গাপ্পি, আরটা ছিল গোল্ডাস মলি। এই যে গোল্ডাস মলির বাচ্চাটা, এগুলো সব সিজারের বাচ্চা, এগুলো সব সিজারের বাচ্চা। তো এই 3টা মাছকে আমি সাথে সাথে কী করলাম, ব্লেডটা দিয়ে তাদের পেট চিড়ে অনেকগুলো বাচ্চা বের করছিলাম। তার মধ্যে 10টা বাচ্চা বড় হয়েছে। সেই বাচ্চাগুলো আজকে থেকে 7 মাস আগের কথা বলছিলাম। তো এগুলো বড় হয়েছে, বড় হয়ে আজকে দেখি এগুলোর মধ্যে বাচ্চা দিয়েছে আবার একটা মাছ। যে মাছ, এই যে এই যে এই যে এই যে মলিটা আছে না, এই হ্যাঁ, এই মলিটা বাচ্চা দিয়েছে। তো বন্ধুরা, বাচ্চাটাগুলো একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো? আর অনেকগুলো বাচ্চা আছে। সবগুলো বাচ্চা দেখা যাচ্ছে না মনে হয়। আচ্ছা, যাই হোক, এর মধ্যে 10টা বাচ্চা আছে এখনো, আর বাচ্চাগুলো মারা গেছে। আমি ছিলাম না 2 দিন বাসায়, বাচ্চাগুলো দেওয়ার পরে মারা গেছে। বাচ্চাগুলোকে সাথে সাথে আলাদা করার দরকার ছিল, যেটা আমি করতে পারিনি। তো আমি একটা বিষয় সাকসেস, সেটা হচ্ছে সিজার করা বাচ্চা থেকে, মানে সিজারিয়ান বাচ্চা থেকে বাচ্চা বের হলো আমার। তো বন্ধুরা, অটো ব্রিডের মাছ যেগুলো আছে, আমরা যারা রঙিন মাছ চাষ করি তারা সবাই জানে, অটো ব্রিডের মাছগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা নিজেদের বাচ্চা নিজেরাই দেয়, ডিম দেয় না, ডাইরেক্ট বাচ্চাই দেয়, এবং নিজেদের বাচ্চা নিজেরা খেয়ে ফেলে। বাচ্চা দেওয়ার কিছু পরে খেয়ে ফেলে। যদি পর্যাপ্ত পরিমাণের খাওয়া দেওয়া থাকে ট্যাঙ্কে, তাহলে এই প্রবলেমটা হয় না। তো আমি যেহেতু বাসায় ছিলাম না, পর্যাপ্ত পরিমাণে খাওয়া দেওয়া হতো না, প্রতিদিন একবার হয়তো খাওয়া দেওয়া হতো। আর আমি এখনও তাদেরকে যে খাবারটা দিই সেটা হচ্ছে টাইগার। মানে এটা একটা, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন ভাসতেছে, যে এগুলো, এই যেগুলো ভাসতেছে ময়লার মতো মনে হচ্ছে, এগুলো হচ্ছে ডাস্ট খাবার আর কি। এগুলো হচ্ছে টাইগার খাবারটার নাম। তো এগুলোকে আমি এখনও টাইগার খাবার দিই। তো ওরা, আজকে আমি বাসায় এসে যখন ওদের খাবার দিচ্ছিলাম, তখন দেখি কি মাছের বাচ্চা ভাসতেছিল। আমি একটু সারপ্রাইজড মাছের বাচ্চাগুলো দেখে। তোমরা ভালো থাকবেন, দোয়া করবেন আমার মাছের বাচ্চাগুলো যেন ভালোভাবে বড় হতে পারে। কোন প্রশ্ন থাকলে করবেন। আসসালামু আলাইকুম।